আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীত এলেই আমাদের হাঁসের মাংস খেতে ইচ্ছে করে। অনেকে এটা খেতে পারে না। কারণ হাঁসের নিজস্ব একটা স্মেলের কারণে একটা উটকো গন্ধ থাকে। আমার এই রেসিপি যদি ফলো করেন, তাহলে আশা করি এসব সমস্যা দূর হবে। চলুন দেখে নিই। এখানে আমি ১ কেজি হাঁসের মাংস নিয়েছি। হাঁস কিন্তু যতই ভালোভাবে বাছা হোক না কেন, এর গায়ে ছোট, ছোট লোম থেকেই যায়। তাই আমি এগুলোকে আগুনে পুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ২-১ জায়গায় হালকা কালো, কালো দাগ হয়ে গেছে। এখন এতে ১/২ কাপ ভিনেগার দিয়ে পানিতে ডুবিয়ে রাখবো ১৫ মিনিটের মতো। তারপর ওই পানি কচলে ফেলে দিয়ে আবারও ৪-৫ বার ধুয়ে নিয়েছি। ভিনেগার হাঁসের মাংসের মধ্যে যে একটা উটকো গন্ধ থাকে ওটা দূর করবে। যেকোনো মাংসই ২ ভাবে রান্না করা যায়। তো ম্যারিনেট করে রান্না করা যায়, আবার সরাসরি তেলে পেঁয়াজ, মরিচ, মশলা কষিয়েও রান্না করা যায়। হাঁসের মাংসের ক্ষেত্রে আমি ম্যারিনেট করে রান্না করাটাকেই প্রিফার করি। ম্যারিনেট করার আগে অবশ্যই মাংস থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন এখানে ১ কাপ পেঁয়াজ কুচি দিলাম, ২ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা দিলাম, ১ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম ২ টেবিল চামচ। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। ১.৫ টেবিল চামচ জিরার গুঁড়ো দিলাম, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, এতে করে রঙটা ভালো আসবে। লবণ দিলাম ১ টেবিল চামচ, পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে। আরও দিচ্ছি ১ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি এতে কিছু আস্ত গরম মশলা অ্যাড করব। বড় ২ টুকরা দারচিনি, ৩টা তেজপাতা, একটা বড় কালো এলাচ, ৭-৮টা ছোট এলাচ, কয়েকটা আস্ত কালো গোলমরিচ, ৩-৪টা লবঙ্গ, ৪-৫টা শুকনো মরিচ, আর সবশেষে ১/২ কাপ সরিষার তেল। এগুলো সব একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে ০.৫ ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। আধা ঘন্টা পর রান্না শুরু করলাম। কোনো পানি দিচ্ছি না, চুলা মিডিয়াম হিটে আছে, কারণ মাংস থেকে পানি বের হবে। ১৫ মিনিট পর দেখেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংস কষাবো। এই পানিটা শুকিয়ে গেলে আরও ২ বার একটু একটু করে আমি পানি দিয়ে আবারও ভালোভাবে মাংস কষিয়েছি। এমনভাবে কষিয়েছি যতক্ষণ পর্যন্ত না মাংস প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এরপর ঝোলের পানি দিয়ে দিলাম। মাংস ডুবে এই পরিমাণ পানি দেব। অবশ্যই গরম পানি দিবেন। এরপর লো হিটে রেখে দেব প্রায় ৪০ মিনিটের মতো। ৪০ মিনিট পর ৩-৪টা আস্ত রসুন দিচ্ছি। এই রসুন মাংসের সাথে খেতে খুবই টেস্টি হবে। রসুন দিয়ে আমি আরও ১৫ মিনিট ঢেকে রাখব। ১৫ মিনিট পর দিয়ে দিচ্ছি, রান্না প্রায় হয়ে গেছে, ২ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, আর দিচ্ছে ৪-৫টা আস্ত কাঁচামরিচ। এরপর ৫ মিনিট রেখেই নামিয়ে নেব। হাঁসের মাংস কিন্তু যত নরম হবে খেতে তত ভালো লাগবে। প্রায় ১.৫ ঘন্টা তো লাগবেই হাঁসের মাংস রান্না হতে, কারণ এটা সহজে সেদ্ধ হতে চায় না। এভাবে রান্না করে আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, চিতই পিঠার সাথেও খেতে পারবেন। ২ ভাবেই অসাধারণ লাগবে। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করেও আমাকে জানাতে পারেন কেমন হলো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে
তাও আমাকে লিখে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।